বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর উপর অর্পিত দায়িত্ব পালনে বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এই বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়। দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট 18টি জেলায় 108টি উপজেলায় 62টি সংসদীয় আসনে প্রায় 200 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। উপজেলা ভেদে সর্বোচ্চ 6 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও বিজিবির বিশেষায়িত K9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টার সমূহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তেই মধ্যে যে কোনো ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় 7টি উপজেলায় 4টি সংসদীয় আসনে মোট 19 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। নির্বাচনী এলাকায় 7টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা হবে। সীমান্তবর্তী 3টি উপজেলা দামোহদা, জীবননগর ও মুজিবনগরে বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারের সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে। গত 11 ডিসেম্বর 2025 তারিখে তফসিল ঘোষণার পর অস্থায়ী বেস ক্যাম্প ও ভোট কেন্দ্রের রেকি আমরা সম্পন্ন করে ফেলেছি। আগামী 29 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2026 এর মধ্যে বিজিবির মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়াও পাশাপাশি নিয়মিত জনসচেতনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা জেনে খুশি হবেন, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবি এর নিরলস প্রচেষ্টায় গত 2025 সালে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে 19 জন আসামি সহ সর্বমোট 33,13,73,790 টাকা অধিক মূল্যের চোরাচালানি মালামাল আটক করতে আমরা সক্ষম হয়েছি, যার মধ্যে উল্লেখযোগ্য 15.7475 কেজি স্বর্ণ, 28 কেজি রৌপ্য, একটি পিস্তল, 2 রাউন্ড গুলি। এছাড়াও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিগত 2025 সালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 4,478 বোতল মদ, 2.09 কেজি হিরোইন, 1,536 পিস ইয়াবা, 5,055 পিস ফেন্সিডিল এবং 231.142 কেজি গাঁজা ছাড়াও বিভিন্ন প্রকার ওষুধ আটক করতে সক্ষম হয়েছে। 29 জানুয়ারি 2026 হতে 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে
যশোর রিজিয়নের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন সম্পন্ন করা হবে। মোতায়েনের শুরু থেকেই নির্বাচনী দায়িত্বপূর্ণ 18টি জেলার 168 উপজেলার 200টি প্লাটুন 200 প্লাটুন অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপদ ও ভয়ভীতিহীন পরিবেশে অবাধ ও সুষ্ঠু এবং উৎসবমুখর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করবে। বর্ডার বাংলাদেশ দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।